আমি উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে অপেক্ষা করব। আমার উম্মত যেন আমার অপেক্ষা না করে। পিপাসিত উম্মত আসতে দেরি, আমি পানি পান করাইতে দেরি করব না, নিজের হাতে পান করাইয়া দিব। আমি ছুটবো হাউজে কাউসারের দিকে, ওইখানে ছুটবে, তারপরে ছুটবে বিজানে। পাল্লার সামনে না ঝুঁকলে প্রতিশ্রুতিগুলা কাজে লাগায় ঝুঁকায় দিবে। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছেন তখনও কাঁদতেছেন। জিবরিল জিজ্ঞাসা করছে, এখন কাঁদেন কেন? আনতা ইলা রফিকিল আলা, আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। আকাশে তো খুশির বন্যা চলতেছে, তুফান চলতেছে, একজন আরেকজনকে বলতেছে হাবিব ইয়াসিলুল হাবিব, বন্ধু চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে আসবে। আপনি কাঁদেন কেন? বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে, এই জন্য। যুবক এখনো তোমার জন্য কবরে কাঁদে, আমার জন্য কাঁদে। আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে উঠবে ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কিয়ামতের দিন রওজায়ে আতহার থেকে উঠবে আর কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আমার উম্মত কোথায়? এই কথা বলবে না আমার কলিজার টুকরা হাসান কোথায়, হোসাইন কোথায়, আলী কোথায়, ফাতেমা কোথায়, আমার ফ্যামিলি কোথায়? বলবে আমার উম্মত কোথায়, ময়দান তো খালি। জিবরিল আশ্বস্ত করবে, কেউ এখনো জমিনের উপরে ওঠে নাই, শান্ত হন। নিয়ে যাবে মাকামে মাহমুদ। আমার সমাজকে দেখি, রাস্তা দিয়ে হাঁটি, চলি আর দেখতে থাকি আর মনে মনে হাসতে থাকি। একটা সামান্য চেয়ারের জন্য মরতে রাজি, মারতে রাজি, রক্তের বন্যা বইতে রাজি। ইদানিং দেখতেছি অনেককে ইমান বেচা ফেলতে রাজি, ইমান পর্যন্ত বেচা ফেলতে। বললাম না আর আগেরটা, বাচ্চাদেরকে এতিম করতে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি, নিজের তাজা বুকের রক্ত ঢেলা দিতে রাজি। যুবক বোঝো, চিল্লানি না, তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে, এক সেকেন্ডের জন্য বসবে না, শুধু হাতলের উপরে হাত রাইখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন, বলবে যে তিন জায়গায় ছুটবে ওর বসার সুযোগ কোথায়? আমি উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে অপেক্ষা করব। আমার উম্মত যেন আমার অপেক্ষা না করে। পিপাসিত উম্মত আসতে দেরি, আমি পানি পান করাইতে দেরি করব না, নিজের হাতে পান করাইয়া দিব। আমি ছুটবো হাউজে কাউসারের দিকে, ওইখানে ছুটবে, তারপরে ছুটবে বিজানে। পাল্লার সামনে না ঝুঁকলে প্রতিশ্রুতিগুলা কাজে লাগায় ঝুঁকায় দিবে। তারপরে ছুটবে পলসেরাতে, পলসেরাতে ছুটবে। তুমি পার না হইতে পারলে দুরুদের গাঠি মাথায় দিয়া পার করায় দিবে। দুরুদই পড়ো না, তোমার গাঠি হবে কোথেকে? আমি লিখি না, ইমাম কুরতুবী লেখছেন রহমতুল্লাহি আলাইহি, যে তিন জায়গায় ছুটবে মাকামে মাহমুদে বৈশা দেখবে না। অথচ কোরআন বলতেছে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ওই চার দুটা আল্লাহ বানাইছিলেন কুদরত দিয়ে, একটা নিজের জন্য, এটার নাম কুরসি, আর একটা বন্ধুর জন্য যেটার নাম মাকামে মাহমুদ। ওইটাতে বৈশা দেখবে না উম্মতের জন্য, উম্মতের জন্য ওইটাতে বৈশা দেখবে না। হায় আজকে উম্মতের অবস্থা দেখেন, উম্মতের যুবক দেখেন আর নারী দেখেন, পুরুষ দেখেন আর বৃদ্ধ দেখেন। কোথায় রসুলের আদর্শ, কোথায় রসুলের সুন্নত, কোথায় রসুলের আদর্শ, কোথায় রসুলের আদর্শ আর সুন্নত, কোথায় রসুলের কেরিয়ার, কোথায় রসুলের লাইফ স্টাইল? আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা করারও সুযোগ আমার হাতে নাই। এই জন্য যেটা বলতেছিলাম, যুবক ভালো মতো বুঝি, আমি শেষ জায়গায় চলে আসছি, শেষ জায়গায়। তো চলে যেতে হবে, একটু ভাবেন, কাজে দিবে, নাইলে কিন্তু জবাব দিতে হবে, এটাই সত্য। আজকে বিনা পয়সায় ভোগ, শুধু ধরে না ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কারণে। অনেকে মনে মনে ভাবে, তাইলে আল্লাহ আমাদেরকে ধরে না কেন? গুনাহ করলে শাস্তির সাথে সাথে দেন না কেন? না, দিবে না। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় কিচ্ছু বলেন না। সীমারেখা আছে, ইচ্ছা স্বাধীনতা আছে। সীমারেখায় পা দিতে দেরি, ধরতে দেরি করবে না।
এই জন্য চিন্তা করেন কতটুকু ভোগ করতেছি, প্রতি উত্তরে আল্লাহর হুকুম কতটুকু মানতেছি, কালকে এই চেহারাটা কি করে দেখাবো। ভাবেন ভাবেন ভাবেন, কাজে দিবে যে কতটুকু আমি ভোগ করি, কতটুকু করলাম আর কতটুকু করতেছি। 24 ঘন্টা আল্লাহরটা ভোগ করি। কোরআন তো এটাই বলে, আহসিন কামা আহসান আল্লাহু ইলাইক। আল্লাহ বলে আমি করছি, তুইও তো কর। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার নেয়ামতগুলো একটু ভাব, একটারও তো হিসাব দিতে পারবো না। জাফরগঞ্জের মানুষ দৃষ্টিশক্তি একটা নেয়ামত। কোন যুবক বলুক যে ওই আজ পর্যন্ত কতবার দেখছে, যদি বলতে পারে, পারবেন বলতে? কতবার দেখছেন? কি কি দেখছেন? কয় ক্যামেরা দিয়ে দেখেন? 2 চোখে 26 কোটি ক্যামেরা। যখন দেখি যেদিকেই তাকাই 26 কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ করে, ফ্ল্যাশ। যুবকরা মোবাইলে ছবি তুললে আলো জ্বলে না, 26 কোটি একসাথে জ্বলে ওঠে। হাসার বিষয় না। এই জন্যই বলা যায় সমস্ত ব্যয় যা 24 ঘন্টা আমাদেরকে সেবা দিতেছেন। ও যুবক, একটু ভাবো না, ভাবো না যুবক। একমত হবে তোমরা আমার সাথে? বলো তোমরা বন্ধুরা মিলা সারাদিন নেটের ভিতরে যা দেখতে থাকো আজে বাজে, যদি তোমার মা বাবা জানতো, মনে হয় না তোমাদেরকে ঘরে ঢুকতে দিত? দিত? সত্য কথা বলো, দিত? হ্যাঁ? কে লুকোচুরি খেলে? তোমার সাথে কে লুকোচুরি খেলে? আল্লাহ খেলে। আল্লাহ আল্লাহ বলে, তুই গুনাহ করতে ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। এই জন্যই তো হাদিসে বলে, আস্তরুকা ওয়ালা তাকশানি। আমি 24 ঘন্টা তোর গুনাহ লুকাই, অথচ তুই আমাকে ভয় পাস না। হ্যাঁ হ্যাঁ, এক জায়গায় শুধু এতটুকু বলছেন, লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস। যদি তোর ভুল ত্রুটি খুলে দিতাম তো তোর মা তোকে জুতা মারতে মারতে ঘরের থেকে বেড়ে করে দিত। বাইরো আমার ঘরের থেকে। কি যুবক এরকম চিত্র চোখে কোনোদিন পড়ে নাই, দেখো নাই? রাগ হয় না? আমি জানি তোমরা নেটে কি দেখো, কিন্তু আল্লাহ লুকাইছে, আমি কেন বলতে যাবো? হায় 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 হায়। এই জন্য আমার কথা শুরুটা ছিল উম্মতে মুহাম্মাদীকে নিজেকে দামি বানানোর জন্য। সে যেন নিজেকে দামি বানায়, যুবক যেন নিজেকে দামি বানায়, এরকম দামি বানায় যে আল্লাহ ওকে দেখবে আর বলবে। আমি হাদিসের শব্দ দিতেছি, আল্লাহ দেখবে আর বলবে, লাউলা শাবাবা খুশা। ও যুবক, তুমি যদি না থাকতে জমিনে, লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম। ওয়াল আরদা সাফসাফা, জমিনকে বানায় দিতাম আমি তামার। ওয়াল আরদা রামাদা, মাটিগুলো রূপান্তরিত হতো বালুতে। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটানা। ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, আমি মানুষকে আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু যুবক, তোর জন্য পারি না, তুই আমার কাছে প্রিয় পাত্র। যুবক যদি নিজেকে দামি বানাইতো তো আল্লাহর কাছে এরকম প্রিয় হতো, জান্নাত অবধারিত হতো, অবধারিত। এই জন্য হাদিসে আছে, কিছু শ্রেণীর মানুষ আছে জমিনে হাঁটলে জমিন বলতে থাকে, মাতা মাসিরুকা ইলা বাতনি, তুমি আমার পেটে কবে আসবে? কেন? আমি তোমাকে আপ্যায়ন করব, আপ্যায়ন। আমি তোমাকে সেলুট দিব, সেলুট। এই জন্য আরেক রেওয়ায়াতে আছে,
জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি লিখি নাই। কিছু মানুষ আছে যাদের লাশ, কিছু মানুষ আছে, কিছু লাশ আছে কবরের পাশে নিয়ে গেলে, সেটা যুবকেরও হতে পারে, সেটা নারীরও হতে পারে, সেটা পুরুষেরও হতে পারে, সেটা বৃদ্ধেরও হতে পারে, সেটা গরিবেরও হতে পারে, সেটা ধনীরও হতে পারে, সেটা শাসকেরও হতে পারে, সেটা শাসিতরও হতে পারে, সেটা শিক্ষিতরও হতে পারে, সেটা অশিক্ষিতরও হতে পারে। কিছু মানুষের লাশ আছে কবরের পাশে নিয়ে গেলে কবর চিৎকার দিয়া বলে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোমাকে আমার পেটে রাখতে দেরি, আমি সবুজ শ্যামল হতে দেরি হব না। আল্লাহর রাসূল এটাকে দ্বিতীয় শব্দে বলছেন, অন্য শব্দ দিয়া, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। কারো কারো কবর জান্নাতের বাগান হয়ে যায়। কারো কারো কবরের ভিতরে ফেরেশতা বলেন, নাম কানাউমাতিল আরুস, নতুন দুলার মতো ঘুমা। দুনিয়ায় ঘুমানোর সুযোগ তোর হয় নাই। দুনিয়া ঘুমাইতো আর তুই চিৎকার দিতি, যেটা আল্লাহ ওয়ালারা রাখছেন, তুই চিৎকার দিতি। किसी को खाने में मजा आता है, किसी को सोने में, मुझे तो मजा आता है तेरे आगे रोने में। কেউ ঘুমে মজা পাইতো, কেউ খাওয়ায় মজা পাইতো, তুই তো সারা রাত্র কানতে কানতে কাটায়া দিতি। বিদায় দুনিয়ায় তোর ঘুমানোর সুযোগ হয় না তেমনটা। নাম কানাউমাতিল আরুস, নতুন দুলার মতো ঘুমায়া যা, কিয়ামতের দিন সকালে তোকে আইসা উঠাবো। যোগ্যতা দিছিলেন আল্লাহ আমাদেরকে নিজেদেরকে দামি বানানোর জন্য, ঠিক না? কি বলেন? আসতে চাইতো নাকি? মুসলমানের ঘরে আমাদেরকে কে জন্ম দিছেন? ইচ্ছাটা কার? পছন্দটা কার? ভালোবাসাটা কার? ইসলামের সর্বশেষ বেনিফিটটা হলো আমি পাবো না পাবো না? ইসলামের সর্বশেষ একটা বেনিফিট আছে, এটা শুনাই আমার কথা আগে নিয়ে যেতেছি। যারা সদিচ্ছায় সর্বক্ষেত্রে নিজেকে মুসলমান লেখে, সদিচ্ছায় সর্বক্ষেত্রে কি লেখে নিজেকে? যেমন আমাদের দেশে কিছু জায়গায় ধর্ম লিখতে হয়, স্কুলে ভর্তি হইতে হইলেও ধর্ম লিখতে হয়, জন্ম নিবন্ধন করতে গেলেও ধর্ম লিখতে হয়, আইডি কার্ড বানাইতে গেলেও ধর্ম লিখতে হয়, ঠিক না? পাসপোর্ট বানাইতে গেলেও ধর্ম লিখতে হয়, চাকরির অ্যাপ্লিকেশন করতে গেলেও ধর্ম লিখতে হয়, জায়গা জমিনের দলিল করতে গেলেও ধর্ম লিখতে হয়, ব্যবসা বাণিজ্যের ডিড করতে গেলেও ধর্ম লিখতে হয়, ঠিক না? সামান্য একটা দোকান ভাড়া নিতে গেলেও ধর্ম লিখতে হয়। যারা সদিচ্ছায় সর্ব জায়গায় ধর্ম ইসলাম লেখে, এখন কিন্তু অনলাইনের যুগ, ঠিক না? কি অনলাইনের না? আপনি এক জায়গায় লিখতে দেরি, অনলাইনের মাধ্যমে সারা দুনিয়ায় ছড়ায় যেতে দেরি হয় না। আরে আমার কথা বোঝেন? অনলাইনের যুগ না, ইন্টারনেটের যুগ। বিদায় অনলাইনে সারা দুনিয়ায় ছড়ায় যায়। এই জন্য কিতাবে আছে নামদারি মুসলমান। নামদারি বোঝেন? ওই যে প্রথম বললাম যারা সদিচ্ছায় যেই জায়গায় ধর্ম লিখতে হয় ওইখানে সদিচ্ছায় ইসলাম লেখা দিয়ে আসে, অনলাইনে সারা দুনিয়ায় ছড়ায়া যায়, কিন্তু ইসলামের কর্ম বলতে তার কাছে কিচ্ছু নাই। সে যখন দুযোগে যাবে, কোনো এক পর্বে
কাফেররা তাকে জিজ্ঞাসা করবে, তুমি যে দুনিয়াতে সব জায়গায় মুসলমান লিখতে, ইসলাম লিখতে, অনলাইনে আমি দেখতাম যে তোমরা সব জায়গায় ইসলাম লিখতে, ইসলাম লেখার দ্বারা তোমার কি লাভ হলো? তুমি তো আমাদের সাথে, কি লাভটা হলো তোমার? তখন আল্লাহর রহমতে জোশ উঠবে, ওই নামদারি মুসলমান গুলাকে আল্লাহ দোজখ থেকে বাহির করা শুরু করবে। তখনই কাফেররা চিৎকার দিবে, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু। ওই মুহূর্তের চিৎকারটা আজকে কোরআনে লেখা আছে। কাফেররা চিৎকার দিবে, লাউ কুন্না মুসলিমিন, আফসোস আমরা যদি ওদের মতো নামদারি হইতাম, তাইলে তো আজকে আমাদেরও বাহির হওয়ার সুযোগ হতো। এটা হলো মুসলমানের ঘরে জন্ম নেওয়ার সর্বশেষ বেনিফিট। তো মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম দিছেন কে? এর চেয়ে বড় একটা ভাগ্য আছে আমাদের। শুধু মুসলমান না, এর চেয়ে বড় একটা ভাগ্য আমাদের আছে। সেটা হলো মুসলমানের সাথে সাথে আমরা উম্মতে মুহাম্মদ, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। বিদায় ঢাকাঢাকি করেন না, আসলে আমি সত্য বলতেছি। উশৃঙ্খলতা দেখলে আমার কথা হবে না, কেননা আমার কথা এইখান থেকে আসে না, ওইখান থেকে আসে। কসম খেয়ে বলতেছি, আমি 7টা পর্যন্ত এইভাবে কাটায় চলে যাব, কথা বলবো না। যদি মনোযোগ না হয়, উশৃঙ্খলতা না কমে, তাহলে কথা বলবো না। কেননা আমি তো সময় কাটাইতে আসি নাই, আমি আসছি মজমাকে কিছু দেওয়ার জন্য। আমারটা পুরা করতে আসি নাই যে আমি হাজিরা দিলাম চলে গেলাম, না। আমি মজমাকে কিছু দেওয়ার জন্য আসছি, ব্রেন ওয়াশ করতে আসছি। যদি এটার পরিবেশ না হয়, 8টায় নেন না, 8টায় নেন না, 8টায় নেন না, অনেক হয়ে গেছে। আধা ঘন্টার সময় নষ্ট করে ফেলছেন আপনারা। আমাকে এত তাড়াতাড়ি আনা ঠিক হয় না, আপনাদের গুছায় আনা উচিত ছিল। তো যেটা বলতেছিলাম, আমি দেখি কিছু বলা যায় কিনা, কিছু বলা যায় কিনা দেখি, যে আমার চিন্তা করা উচিত। যেটা আমি বলছিলাম প্রশ্ন হিসাবে, যে দিন কেন আল্লাহ আমাকে দিলেন? দিন কোনো মামুলি জিনিস না। সৃষ্টি তো আমি একা না, হাজারো লক্ষ সৃষ্টি, আমাকে কেন দিন দিলেন? বলো, মানুষ আর জিন ব্যতীত কারোর জন্য দিন আছে কিনা? গাজীপুরের গোলামেরা বলো। তাইলে এই দুই সম্প্রদায়, জিন তো দেখি না, আপনাদেরই দেখতেছি, এই জন্য আপনাদেরকে নিয়ে বলতেছি, দিন কেন আমাকে দিলেন? আমি তো বিদ্যুতের দুর্গন্ধময় একটা পানির থেকে তৈরি, ফেরেশতা তো নূরের তৈরি, ওকেও তো দিন দিলেন না, আমাকে কেন দিন দিলেন? এটা বুঝতে হবে, না বুঝলে পরেরটা বুঝে আসবে না। আজকে যেরকম আমরা বুঝি না মাদ্রাসার প্রয়োজন কেন, মসজিদের প্রয়োজন কেন, দিনদারির প্রয়োজন কেন, বুঝি না। বুঝি না।